সুনিতা উইলিয়ামস কবে পৃথিবীতে ফিরবেন তার এখনও স্পষ্ট কোনো উত্তর মেলেনি। নাসা বলছে ফেব্রুয়ারির আগে তার পৃথিবীতে ফেরার কোনো সম্ভাবনা নেই, তাকে নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এর মধ্যে সুনিতা উইলিয়ামস স্পেস ওয়াক করবেন নতুন বছরে, সেটা করার জন্য ইতিমধ্যে তিনি প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন। সুনিতা এবং নিক হগ 16ই জানুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে স্পেস ওয়াক করবেন। আগে হ্যাঁ, মানে মহাকাশে হাঁটবেন। সকাল 7টা থেকে শুরু হবে এই স্পেস ওয়াক, যা প্রায় 6 ঘন্টা চলবে। এখানেই শেষ নয়, 16 তারিখের পর 23 তারিখও তিনি স্পেস ওয়াক করবেন। জানা গেছে এই স্পেস ওয়াকের লাইভ টেলিকাস্ট করবে নাসা। স্পেস ওয়াক করার জন্য বিশেষ লাল স্ট্রাইপ স্যুট পরবেন নিক এবং রেগুলার স্যুট পরবেন সুনিতা। দুজনেরই এটা প্রথম স্পেস ওয়াক নয়। সুনিতা এই নিয়ে 8বার মহাকাশে হাঁটবেন, নিক চতুর্থবার। এবার আপনাদের বলি কেন এই স্পেস ওয়াক। আসলে স্পেস স্টেশনের বাইরে সব যন্ত্র ঠিক আছে কিনা সেটা তাঁরা খতিয়ে দেখবেন। একই সঙ্গে তাঁদের যে টেলিস্কোপ খারাপ হয়ে গেছে সেটাও মেরামত করা হবে। প্রায় 6 মাস হয়ে গেল সুনিতা মহাকাশে রয়েছেন। ফেব্রুয়ারি না মার্চ তারা পৃথিবীতে ফিরবেন কি ফিরবেন আরও একটু পরে, সেটা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তাদের প্রস্তুতিও নিতে হচ্ছে কবে তারা পৃথিবীতে ফিরবেন, কারণ টানা এতদিন মহাকাশে থাকার জন্য শরীরের মাধ্যাকর্ষণ যে শক্তি রয়েছে সেই মাধ্যাকর্ষণ শক্তি অনেকটা দুর্বল হয়ে যায়। তাই একই সঙ্গে হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। তবে এই স্পেস ওয়াক কিছুটা হলেও তাদেরকে মুক্তির আনন্দ দেবে বলে মনে করা হচ্ছে। এবারে আপনাদের বলি সুনিতা উইলিয়ামসের যে একটি ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিয়ে জোর চর্চা হয়েছিল। সুনিতা উইলিয়ামসের ভিডিও দেখে কার্যত চমকে গিয়েছিলেন বিশ্ববাসী। হু হু করে বাড়ছিল বয়স, সেই ছবি সামনে এসেছিল। চুলে পাক ধরেছে, গায়ের চামড়া ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, চোয়াল ভাঙা, দ্রুত কমছে ওজনও। এই সেই ছবি, যেই ছবি সামনে আসার পর জোর চর্চা শুরু হয়ে যায় বিজ্ঞানীদের মধ্যে। নাসার তরফ থেকে সর্বত রকমভাবে চেষ্টা চালানো হয় কিভাবে তাদেরকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। 8 দিনের সফরে গিয়ে টানা 5 মাস মহাকাশে আটকে সুনিতা উইলিয়ামস। একদিন দুদিন করে 150 দিন অতিক্রান্ত। বর্তমানে তার পরিস্থিতি কেমন, কি অবস্থায় তিনি মহাকাশে রয়েছেন, সেই ভিডিওই সামনে এনেছে নাসা, যা দেখে রীতিমতো চমকে যাওয়ার উপক্রম হয়েছে। সুনিতা উইলিয়ামস, এই দেখুন, এই হচ্ছে সেই ভিডিও। সুনিতা উইলিয়ামসের দেখুন চুলে পাক ধরেছে, চামড়া কুঁচকে গিয়েছে, চোখের নিচে কালি, মানে তার যে বয়সের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। হবে নাই বা কেন, দেখুন 1 সপ্তাহ বা 8 দিনের সফরের জন্য গিয়ে সেখানে যান্ত্রিক ত্রুটির জন্য এতগুলো মাস কেটে গেল। 5 মাস টানা মহাকাশে রয়েছেন সুনিতা উইলিয়ামস। এখনও তিনি ফেব্রুয়ারিতে নাকি মার্চে ফিরবেন সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুনিতা উইলিয়ামস একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। চলতি বছরের 5ই জুন 8 দিনের মিশনে বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই 8 দিনের সফর যে 150 দিন হয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সুনিতা। যান্ত্রিক গোলযোগের জন্য ইন্টারন্যাশনাল স্পেসশিপে আটকে যান তিনি। তারপর থেকে একদিন করে 150 দিন অতিক্রান্ত, আর তাতে করে তার বয়স হু হু করে বাড়ছে। চুলে ধরেছে পাক, গায়ের চামড়া ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, ভেঙেছে চোয়াল, দ্রুত কমছে ওজনও। আর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে, যা দেখে সকলেই অবাক এবং কিছুটা দুশ্চিন্তাও করছেন সুনিতার জন্য। সুনিতা উইলিয়ামসের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নাসা বলেছে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোরের স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দুজনেই সুস্থ আছেন। নাসার পরিকল্পনা অনুযায়ী সুনিতা এবং উইলমোর 2025 সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন। কিন্তু সাম্প্রতিক একটা তথ্য জানা যাচ্ছে যে সেটা ফেব্রুয়ারি নাকি মার্চ হবে, সেই নিয়ে একটা কোথাও না কোথাও ধোঁয়াশা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবে
সুনিতা উইলিয়ামসের জন্য একটা উদ্বেগ কোথাও না কোথাও কাজ করছে। ভারতীয়দের তো বটেই, গোটা বিশ্বের সুনিতা উইলিয়ামস এবং তার যে সঙ্গী তাদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করছে গোটা বিশ্ব, তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন। এমনিতেও মহাকাশে দীর্ঘদিন থাকার পর যখন পৃথিবীতে আসেন মহাকাশচারীরা, স্বাভাবিক ছন্দ থাকে না, মানে পৃথিবীতে যে স্বাভাবিক ছন্দ সেই স্বাভাবিক ছন্দ থাকে না। কারণ যে মাধ্যাকর্ষণ যে শক্তি বা মাধ্যাকর্ষণ যে ক্ষমতা, সেই ক্ষমতা হারিয়ে ফেলেন মহাকাশচারীরা। তাদেরকে আর্থিং করাতে হয়, মানে মাটিতে হাঁটানো প্র্যাকটিস করাতে হয়, হুইল চেয়ারে করে প্রাথমিক পর্যায়ে তাদেরকে চলাফেরা করাতে হয়, হুইল চেয়ার ধরে তাদেরকে নিয়ে ঘুরতে হয় এবং তারপর মাটিতে পা রাখিয়ে ঠিক যেরকম বাচ্চাদেরকে হাঁটানো শেখানো হয়, ছোটোবেলায় হাঁটতে শেখানো হয়, ঠিক একই রকমভাবে মহাকাশচারীদেরও হাঁটানো বা হাঁটতে শেখাতে হয় মহাকাশ থেকে ফেরার পর। তবে যেটা নাসার সায়েন্টিস্টরা মনে করছেন, এই যে স্পেস ওয়াক যেটা 16ই জানুয়ারি করবেন সুনিতা উইলিয়ামস এবং তার আরেক সঙ্গী, সেই স্পেস ওয়াকের মাধ্যমে তারা কিছুটা বলা যেতে পারে যে কোনো একটি জায়গায়, বদ্ধ জায়গায় যে বদ্ধ হয়ে থাকা বা বন্দী হয়ে থাকা সেই যে ভাবনা, সেই ভাবনা থেকে তারা কিছুটা বেরিয়ে আসতে পারবেন, কিছুটা মুক্তির স্বাদ তারা পেতে পারবেন। আন্তর্জাতিক যে স্পেস স্টেশন রয়েছে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনের সার্বিক যে রক্ষণাবেক্ষণের দিকগুলো সেগুলো তারা সারবেন এবং যে কারণে যে যান্ত্রিক গোলযোগের জন্য তারা বেরোতে পারছেন না বা আটকে রয়েছেন এতদিন ধরে, সেটা কী জন্য হচ্ছে সেই বিষয়টাও তারা দেখরেখ করবেন বলে জানতে পারা যাচ্ছে। যেরকম আমি একটু আগেই জানালাম যে সুনিতা উইলিয়ামসের কাছে এটা নতুন কোনো বিষয় নয়, এর আগে সুনিতা উইলিয়ামস 8 বার এই স্পেস ওয়াক করেছেন। সুতরাং এটা তার একটা স্বভাবজাত একটা কাজ, মহাকাশে গিয়ে তাকে যে এই কাজটা করতে হবে সেটা তিনি আগে থেকেই জানতেন এবং তার জন্য প্রিপারেশনও তার নেওয়া ছিল বলেই ধারণা করা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে 1 সপ্তাহের মানে 8 দিনের যে সফর ছিল মহাকাশে, 8 দিন থেকে তারা আবার ফিরে আসবেন, সেই সফরটা 150 দিন হয়ে গেল। এটা কোথাও না কোথাও একটা চিন্তার বিষয়। কারণ স্বাস্থ্য যদি আমরা দেখি, যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখছেন, দেখতে পাচ্ছেন চুলে কিভাবে পাক ধরেছে সুনিতা উইলিয়ামসের, বয়সের ছাপ একেবারে স্পষ্ট। মানে যে সুনিতা উইলিয়ামস 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, সেই সুনিতা উইলিয়ামসকে কিন্তু এখন দেখা যাচ্ছে না। নর্মালি মহাকাশে বার্ধক্য আসে অতি দ্রুত, মানে পৃথিবীতে যে হারে বার্ধক্য আসে তার থেকে কিছুটা বেশি দ্রুত গতিতে মহাকাশে বার্ধক্য চলে আসে, সেই ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। নাসার তরফ থেকে মাঝে মধ্যেই এই ধরনের ভিডিও সামনে আনা হচ্ছে। সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীর তারা যে সুস্থ রয়েছেন এবং তারা মহাকাশে যেখানে রয়েছেন তারা স্বাভাবিকভাবে রয়েছেন, স্বাভাবিক তাদের অ্যাক্টিভিটি, সেটা জানাবার জন্য নাসার তরফ থেকে এই ভিডিওগুলো শেয়ার করা হয়। কিন্তু তারপরেও সারা বিশ্বজুড়ে এই 2 মহাকাশচারীর জন্য কিন্তু প্রার্থনা চলছে। আপনারা কি মনে করেন, আপনাদের মনে কি হচ্ছে এই ভিডিও দেখার পর জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।